তোর কেক কাটাটা নিচে এসে উঠলো ও ভালো তুলবে তুমি একটু ওকে খাওয়া ওই না হ্যালো অ্যান্ড গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 23 নভেম্বর অ্যান্ড টুডে ইজ মাই বার্থডে। তো আজকে সকালবেলা উঠে আমার মনে হচ্ছিলো যে আজকে নিজে হাতে ব্রেকফাস্টটা বানাবো, বাট কী বানাবো সেটা বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি রেগুলার আমাদের বেশিরভাগ দিনই আমাদের কিন্তু ব্রেকফাস্টে রুটি তরকারিটাই বেশি হয়, বাট আজকে যেহেতু আমার বার্থডে ছিল তাই ভাবছিলাম যে আজকে কোনোভাবে রুটি তরকারি বানানো যাবে না, একটা অন্য কিছু বানাতে হবে। তো দেখলাম যে ঘরেতে চাউমিন রয়েছে, তো ভাবলাম একটু চাউমিনই বানানো যাক। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে, আর শীতকাল মানে কিন্তু আমরা জানি প্রত্যেকের বাড়িতে ফুলকপিটা মাস্ট। আর সত্যি কথা বলতে ফুলকপি আমার নিজেরও পার্সোনালি খুবই ভালো লাগে। তো ভাবলাম তাহলে একটু আলু, ফুলকপি আর ডিম দিয়ে একটু গরম গরম চাউমিন বানানো যাক। সো যেমন ভাবা তেমন কাজ, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম চাউমিন বানানোর জন্য। তো মা অলরেডি আলু আর ফুলকপি আমাকে কেটে রেডি করে দিয়েছে। তো এখন আমি বানিয়ে ফেলবো গরম গরম এগ চাউমিন। যদি এবারে বাচ্চার সাথে আমার তেমন কোনো প্ল্যানিং নেই, কারণ এখন প্রত্যেকটা দিন আমাদের প্রায় বেরোতে হচ্ছে, খুব একটা হেকটিকের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বাড়ির মধ্যে যেটুকু একটু ছোটোখাটো করে যেটুকু সেলিব্রেট করা যায় আর কি। তো যাই হোক, দেখো আমার পেঁয়াজটা অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে একটু ভেজে নিয়ে এরপর আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এবারে আমার বার্থডেটা না খুব ভালো একটা দিনে পড়েছে, সেটা হচ্ছে আজকে সানডে। তো দেখো এখানে আমার আলু আর ফুলকপিটাকে তো ভাজা হয়ে গেছে। এবার আমার আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এখানে দিয়ে দেবো, আর তার মধ্যে একটু নুন আর হলুদ আর একটুখানি মিশিয়ে দেবো, যদি আমার আগে থেকে অ্যাড করে রাখাই ছিল। আর লাস্টে দিয়ে দেবো একটু নুডলসের মশলা। এই নুডলসের মশলাটা দিলে না চাউমিনটা দারুণ খেতে লাগে। তো আমার চাউমিন বানানো তো ডান। তো এখানে বাবা যেহেতু একটু বেরিয়ে যাবে বলে বাবাকে আগে খেতে দিয়ে দিলাম। তো এখানে আমি আর মাও নিয়ে নিয়েছি। তো আমি এখন বসে গেছি একটু চাউমিন খেতে, দেখছি টেস্ট করে যে কেমন খেতে হয়েছে। আর খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। আর এই যে দেখো মাও বসে পড়েছে আমার পাশে চাউমিন নিয়ে। আর মার বাবা না আমার বানানো চাউমিনটা স্পেশালি খেতে খুব ভালোবাসে। আর এই দেখো বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে চিকেন। তো আজকে যেহেতু চিকেন রান্না হবে, তো মা এখন এই গামলায় করে চিকেনটা নিয়ে যাচ্ছে যে ওটাকে ভালো করে একটু ধোবে বলে। শুধু কিন্তু চিকেন নয়, সঙ্গে আছে ভেটকি মাছও। আর মা এখানে আগে থেকেই চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রাখছিল। যদিও চিকেনটা আমাদের দুপুরে রান্না হবে না, হবে রাত্রিবেলা, বাট তাও যতটুকু একটু এগিয়ে রাখা যায় আর কি। আর এখানে এখন ভাজা হচ্ছে ভেটকি মাছ। এটা অ্যাকচুয়ালি হবে ভেটকি মাছের কালিয়া। তো এরপর স্নান টান সেরে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে, একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেবো বলে। তো যদিও প্রত্যেকদিন এই কাজটা আমার মাই করে, বাট আজকে যেহেতু রান্নার অনেকটা প্রেশার ছিল তাই মা টাইম হয়ে উঠবে না বলে আমাকে বলেছিল আমি জানি একটু দিয়ে দিই। তো ভালোই হলো, আজকে আমার বার্থডেও ছিল, আর বার্থডের দিন নিজের হাতে ঠাকুরকে একটু জল মিষ্টি দেবো, ধূপ দেখাবো, এটা আমার বেশ ভালোই লাগছিল। আর প্রতিদিন মা কীভাবে কোনটা কী করে সবটাই আমার দেখা ছিল, তো সেই জন্য আমার কোনো প্রবলেমও হয়নি, আমি সবটাই জানতাম। তো দেখো আমার ঠাকুরকে তো মিষ্টি জল দেওয়া কমপ্লিট। তো এবার শুধু একটু প্রদীপটা জ্বালাবো আর ধূপটা দেখাবো। তো আমার ঠাকুর ঘরের কাজ তো শেষ। আর এই দেখো নিচে নেমে এসে দেখছি মায়ের রান্নাও মোটামুটি কমপ্লিট। আজকে দুপুরবেলা যে রান্নাগুলো হয়েছিল সেটা হচ্ছে প্লেন সাদা ভাত, ডাল, একটু বিট ভাজা, বেগুন ভাজা, আর এদিকে একটু ডিমের ডালনা, আর সাথে আমের চাটনি তো আছেই। তো লাঞ্চ কমপ্লিট করে কিন্তু মা স্টার্ট করে দিয়েছে চিকেনটা রান্না করা, কারণ অনেকটা পরিমাণ চিকেন রান্না করতে একটু টাইম লাগবে। প্রায় 2 কিলো চিকেন ছিল। অ্যাকচুয়ালি অনেকে খাওয়ার একটু ব্যাপার ছিল, আমরা প্রায় 5 জন ছিলাম, আর আমার 3 দাদাকে দেওয়ার ব্যাপার ছিল। তো সেই কারণে প্রায় 2 কিলো পরিমাণ চিকেন বাবা নিয়ে এসেছিলো। তো আর সন্ধ্যেবেলা যেহেতু রিতেশ আর ওর ভাইও আসবে, ওরা এখানে ডিনারটা করবে, তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করে একটু মা রান্নাটা সেরে রাখতে চাইছিল। আর চিকেনটা দেখো এতটাই বেশি পরিমাণ হয়ে গেছে যে কড়াতে ছাপিয়ে উঠেছে, রীতিমতন খুন্তি দিয়ে নাড়তে প্রবলেম হচ্ছিল। আর আমার তো এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিভ দিয়ে জল আসছিলো, মনে হচ্ছিল কতক্ষণে এটা খাবো। চিকেন কিন্তু প্রায় শেষের দিকে, শুধু একটু ধনেপাতা দিয়ে চিকেনটা নামিয়ে দেবে। আর এদিকে অনলাইনে আমার একটা কেকের অর্ডার দেওয়া ছিল, তো সেই কেকটা অলরেডি ডেলিভারি দিতে চলে এসছে। অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম আমি অনলাইনে কেক অর্ডার করেছিলাম, আমি বুঝতে পারছিলাম না সত্যি কেমন হবে খেতে। কেকের বক্সটা খোলার পর যেটা দেখলাম যে যেমন কেকটা দেখেছিলাম ঠিক সেরকমই, আর যেরকম সাইজটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই সাইজ। এই করতে করতে বেজে গেছে সন্ধ্যে 7টা, আর দেখো রিতেশও চলে এসছে। যেহেতু আমার বার্থডে গিফটটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছে, তাই আবার খালি হাতে এসছে বলে আমাকে আবার রাগা ছিল যে আমি আবার ডবল করে যেন ওর থেকে গিফট না চাই।
কাটিং তো আমাদের ডান। এখন আমরা ওয়েট করছি একটু বিট্টুর জন্য, কারণ ও অলরেডি কেক কাটিংটা মিস করে গেছে, কারণ ও বললো যে ওর অনেকটা আসতে রাত হবে। তো যাই হোক, একসাথে ডিনারটা করবো বলে একটু ওয়েট করছিলাম। তো ফাইনালি অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এই যে বিট্টু মহাশয় হাজির হয়েছে, হাতে আবার গিফটও রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। সেই রে, তোকে ফেলেই কিন্তু বসে গেছে, দেখ আমি কিন্তু বসে আছি তোর জন্য। তো আজকে আমার বার্থডে স্পেশাল ডিনার মেনু হলো বাসন্তী পোলাও, আর তার সাথে প্লেন রাইস তো আছেই, চিকেন কষা আর ভেটকি কালিয়া, সঙ্গে তো রয়েছেই আমের চাটনি। তো এই যে সব থেকে আগে খেতে বসে গেছে, ওর নাকি প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে আর চেপে থাকতে পারছে না। তো যাই হোক, বার্থডেটা কার সেটাই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। কোনটা দেবো? এইটা এইটা আচ্ছা, ওইটা ওর মধ্যে একটা কিরম টাইপের হ্যাঁ জানি অত বেরিয়ে গেছে, ছিল ওই কেকটা কাটলাম, তুই আর কেকটা কাটা আর দেখতে পেলি না। হ্যাঁ কেকটা কেকটা কি খাবি? হ্যাঁ কেকটা খাবো না। খেয়ে উঠে খাবি? পেটি নেই। হ্যাঁ ফির না, ভেটকি মাছের তো পেটি নেই। ভেটকি মাছ ওটা। হ্যাঁ ভেটকি মাছের পেটি নেই, খাও। ঠিক আছে। আর হ্যাঁ খাওয়া আগে আর এক পিস নিলে দেবো। তো ফাইনালি আমরা তিনজনে একসাথেই খাচ্ছি আর কি। একজনের খাওয়া যদিও প্রায় শেষের দিকে, তো আমি আর বিট্টু মোটামুটি একসাথেই বসেছি। আর যদিও আমি এত তাড়াতাড়ি ডিনার করি না, বাট আজকে এত ভালো ভালো খাবার হয়েছে যে আমি নিজেও লোভ সামলাতে পারছি না। তো বিট্টু অ্যাকচুয়ালি এতটাই লেট করে এসেছে যে ওকে এসেই আগে ডিনার করতে বসে যেতে হয়েছে। তো কেকটা সেই জন্য খাওয়া হয়নি, কেকটা এখন খাচ্ছে। চলো, ডিনার তো কমপ্লিট, রিতেশ আর বিট্টুও বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। সো আমার বার্থডে স্পেশাল ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।